এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারো, মরার পরে তোমরা হয়ে যাবে জান্নাতি জান্নাতি। আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। এতে খুশি না বেজার? এ সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবী মুস্তাফাকে এক বিন্দু মহব্বত করো, তোমরা যদি নবী মুস্তাফার সুন্নাতকে মেনে চলো, তোমরা যদি নবী মুস্তাফা যদি মহব্বতকে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি। এ সোনামানিকেরাও, আমার আল্লাহ বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবী মুস্তাফাকে এক বিন্দু যদি মহব্বত করে কবরে যাও, আমার আল্লাহ বলতেছে মরার পরে তারাই হয়ে যাবে জান্নাতি। জোরে বলেন। এ বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন, আল্লাহ বলতেছেন লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালাল নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমর, আমি তারাকে বানাতাম না, ওয়ালাল শামস, এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমি তোমাকেও বানাতাম না। জোরে বলেন। তাহলে বাবাজি বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওগো আমার বান্দা বান্দীরা, আমার নবীর ওসিলা দিয়ে সারা পৃথিবীটাকে তৈরি করা হয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে এক বিন্দু মহব্বত করে কবরে যাবে, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। জি, আপনাদের সম্মুখে একটি ঘটনা তুলে ধরবো বাপ, আর আমার মায়েদের ওয়াজ আমি করবেন ইনশাআল্লাহ। মায়েদেরকে বলো মা আপনারা মন দিয়ে শুনবেন, গল্প গুজব করবেন না। এইটা হয়তো জান্নাতি বাগান নাকি বলছেন? কি জান্নাতি বাগান না? এই জান্নাতি বাগানে বাবাজি কোনো আজব আজব বাহিরকার গল্প যেন না হয়। জলসা শুনতে এসেছেন, জান্নাতি বাগানে বসেন, কিছু হাদিস কোরআনের বাণী শোনার পর নিজে আমল করেন। কি ঠিক না? জি, আমি মায়েদেরকে লাস্টে 5টা পোশাকের কথা বলবো। কটা বললাম? 5টা পোশাকের কথা। এই 5টা পোশাক যদি কোনো মহিলা একটা পোশাক যদি পরিধান করে, তো ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই মায়েদেরকে বলছি মা যারা লাস্ট পর্যন্ত আপনারা বসবেন তারাই পাবেন এই 5টা পোশাকের কথা বলে যাব। আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইরা যারা বসে আছেন তাদেরকে বলতেছি ভাই আপনাদের জন্য 3টি সুন্নতি খাবার, যেই খাবার খেলে পরে যুবকদের বাবাজি যৌবনকাল কমবে না, এটা আমার নবী মুস্তাফা বলেছে। জোরে বলেন। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ একবার তুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হযরত ইউসুফকে দেখে তারা আঙ্গুল কেটেছে। জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখি তো যদি কেটে দিত, দেখি তো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। জোরে বলেন। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। যারা নবী
নবীজির আশিক হবে, যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে করে তুলনা। জোর করুন এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলতে চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা নবীকে যদি মোহাব্বত না করো জান্নাতে যেতে পারবে না। আর বাংলাদেশের সরকার বলে যে বাংলাদেশে ঢুকতে গেলে পরে পাসপোর্টের দরকার, পাসপোর্ট নাইলে পরে বাংলাদেশে ঢোকা হবে না। আল্লাহ বলতেছে নবীর মোহাব্বত না থাকলে জান্নাতেও ঢুকতে পারবে না। কি গো ঠিক না? বাংলাদেশে ঢুকতে গেলে কিসের দরকার? পাসপোর্টের দরকার না? আমার আল্লাহ বলতেছে বান্দা সামান্য একটা কাগজের জন্য এই পার মানুষ বাংলাদেশ যেতে পারছে না। হ্যাঁ, আমার আল্লাহ বলতেছে বলে বান্দা রে, তো দিলে যদি নবী মুস্তাফার মোহাব্বত থাকে জান্নাত দেব, না হলে পরে জাহান্নাম যেতে হবে। তো ঠিক সেম তাই বাবা যে মুসলমান একটু বোঝার চেষ্টা করবে, নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, মরার পর ইনশাআল্লাহ জান্নাতি হব। জোরে বলো সুবহানাল্লাহ। একদিন আমার নবী মুস্তাফা বাবা সাহাবীদেরকে নিয়ে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন। মন দিয়ে ঘটনা শুনুন, আলহামদুলিল্লাহ বুখারী শরীফের আপনার হাদিসের ঘটনা বেরাদার। চলুন, তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি এক পা দোপা করে আপনার সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে বানিয়েছেন। কোথায়? সফরে বানিয়েছেন। বাড়ার পর বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা তোমরা শোনো গো, তোমরা একটা জায়গাতে আরাম বিশ্রাম করো। ওগো আমার সাহাবীরা তোমরা একটা জায়গাতে আরাম বিশ্রাম করো। আরাম বিশ্রাম করার পরে যা যার কাছে খাবার আছে ওই খাবারটা নিয়ে তোমরা খাও, নিজের নিজের খিদা তো মিটিয়ে নাও। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, সমস্ত সাহাবীরা ব্যাগ থেকে বাবাজি আপনার শুকনো শুকনো দুটা করে রুটি বের করেছে। আমার রহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা সাহাবীদেরকে বলছো, গো সাহাবীরা তোমরা কি তরকারি নিয়ে আসো নাই? তোমরা কি সালুন নিয়ে আসো নাই? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো নবীজি আমরা দুটো করে শুকনো শুকনো রুটি নিয়ে এসেছি। নবী গো বাড়িতে কোনো তরকারি ছিল না, বাড়িতে কোনো খাবার ছিল না, নবী গো দুটো করে রুটি নিয়ে এসেছি। ও গো নবীজি এই রুটি গুলো শুকনো শুকনো খেতে হবে। একটা মৌমাছি এসে আমার নবী মুস্তাফার মাথার উপরে বাবাজি গুনগুন গুনগুন করে আওয়াজ করতে যাও। সাহাবীরা বলছে, নবী গো আপনার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবী গো আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন, জোরে বলেন। আমার নবী মুস্তাফা মৌমাছির কথা বুঝতে পারে কি পারে না? এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আজকে চৌদাল বানিয়েছে, তারা বলছে নবী পড়তে জানে না, কে বলছে নবী গায়বের খবর জানে না। কিন্তু বাবারে আল্লাহ বলতেছেন আর রহমান আল্লাহ আল কুরআন, আপনি রহমান ने হাবিবি কো কুরআন শিখায়াও। জোর বলেন বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতো, গো সাহাবীরা এই মৌমাছিটা আমাকে বলতেছে, বলে নবী গো আপনার সাহাবীদেরকে শুকনা শুকনা রুটি খেতে দিবেন। ও গো নবীজি আমাদের মৌমাছির চাকে মধু আছে, মধু নিয়ে সে রুটি দিয়ে খান।
আমার নবী বলতেছে, এ আলী এক কাজ করো, একটা পেয়ালা বাটি নিয়ে যাও আর মৌমাছির পেছনে পেছনে যাও, যে চাকে গিয়ে বসবি ওই চাক থেকে মধু শোষণ করে নিয়ে আসো আর আমার সাহাবীদেরকে মধুখানা দিয়ে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি মধু আনার জন্য একটা বাটি পেয়ালা নিয়ে গিয়ে বাবা একটা মৌমাছির চাক থেকে এক বাটি মধু সংগ্রহ করলেন। সংগ্রহ করার পরে আমার নবী মুস্তাফার কাছে বাবা নিয়ে গিয়ে জানো বাবা হাজির করলেন। জোরে বলেন। আমার নবীজি বলতেছেন, ও সাহাবীরা তোমরা শোনো গো শোনো, নাও নাও এ তোমরা মধু দিয়ে রুটি খাও। জোরে বলেন। সাহাবীরা কি দিয়ে রুটি খাচ্ছেন? কি গো? মধু। আচ্ছা বলুন, মধু খাওয়া সুন্নাত কি সুন্নাত না? জি বাবাজি মুসলমান, সাহাবীরা মধু দিয়ে যখন রুটি খেতে লেগেছে বাবা, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আচ্ছা বলুন না মৌমাছিরা মধু বানায় কি করে? সেটা বলেন না। জি নবী গো, মৌমাছিরা মধু বানায় কি করে? নবী গো বলুন না, বলুন। যখনই বাবাই কথা বলার পর আমার নবীজি বলতেছে, এই সাহাবীরা তোমরা জানতে চাও যে মৌমাছি কিভাবে মধু বানায়? বলে, জি হুজুর জানতে চাই। একটা মৌমাছি দ্বিতীয় নাম্বার মৌমাছি নবীজির মাথা মুবারকের উপরে আবার জানো বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। আমার নবীর সাহাবীরা বলছে, নবী গো আপনার কি ব্যাপার? আপনার মাথা মুবারকের উপরে আর একটা মৌমাছি জানো গুনগুন করে আওয়াজ করতেছে। ওগো দয়াল নবীজি গো, ওগো দয়াল নবীজি আপনি বলুন এই দ্বিতীয় নাম্বার মৌমাছিটা কি বলতেছে? আমার নবী বলতেছে, গো সাহাবীরা তোমাদের যদি আরো মধু লাগে, মৌমাছিটা বলে গেল অন্য অন্য চাকে মধু আছে, সেখান থেকে মধু নিয়ে এসে খাবেন, অসুবিধা কিছু নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন সাহাবীরা বলতেছে, বলে নবী গো আপনার কাছে আগে জানতে চাই মৌমাছিরা মধু বানায় কি করে? আমার রাহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করলেন? আমার নবী বলতেছে, গো সাহাবীরা মৌমাছিরা যখন মধু বানায় প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে, একই জায়গাতে একত্রিত করে। সাহাবীরা বলছে, নবী গো কোন ফুলের রস তো তিতা হয়, নবী গো কোন ফুলের রস খাঁটা হয়, কোন ফুলের রস মিঠা হয়, কিন্তু নবী গো একই জায়গাতে একত্রিত করে নবী গো এইরকম মিঠা মধু হতে পারে না। আমার নবী বলতে, জগৎ সাহাবীরা তোমরা সম্পূর্ণ কথাটা আমার শোনো। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী বলতে যে সাহাবীরা তোমরা শোনো গো শোনো, ওগো সাহাবীরা শোনো, এই কারণের জন্য তোমাদেরকে বললাম মন দিয়ে ঘটনাটা শোনো। আমার নবী বলতে যে সাহাবীরা গো যখন মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে, নিয়ে আসার পরে একই জায়গাতে একত্রিত করে যখন মধু বানায়, গো সাহাবীরা মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে মৌমাছিরা মধু বানিয়ে নেয়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এই সাহাবীরা আমার প্রতি দুরূদ পড়ে মৌমাছিরা মধু বানায়। ওগো ভাইরা আপনাদেরকে বলতে চাই, মৌমাছি যদি নবীর প্রতি দুরূদ পড়ে যদি মধু বানাতে পারে, তাইলে আমরা কেন নবীর প্রতি দুরূদ পড়তে পারি না? আমার আল্লাহ বলতেছে, ও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দীরা তোমরা
তোমরা যদি নবীর প্রতি যদি দুরূদ পড়াও আমার আল্লাহ বলতেছে তোমাদের দিলের জং ছুটে যাবে। কি দুরূদ পড়বেন তো? জি পড়তে রাজি? এটা হাত ধরে দেখেন না। এই শুনেন, আল্লাহ বলতেছেন, আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করব আমি। জি, আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ রোজা করে, আল্লাহ হজ করে, আল্লাহ যাকাত দেয়, তাহলে করেটা কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, আমি নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দিই না, এবং কি না আমি নামাজও পড়ি না, তবে একটা জিনিস করি, সেটা কি আপনাদের জানা আছে নাকি? এই দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো গো শোনো, আমি বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়তে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু আমার আল্লাহ নবীর প্রতি দুরূদ পড়ে। তাইলে বলুন যে আল্লাহ নবীর প্রতি যদি দুরূদ পড়ে, তাহলে আমরা কেন নবীর প্রতি দুরূদ পড়ব না? কি গো, ঠিক না? আল্লাহ যদি নবীর প্রতি দুরূদ পড়ে, তাহলে আমরা কেন পড়ব না? একটু বোঝার চেষ্টা করেন। জি, আর একটা আপনাদের ঘটনা শোনাই। একজন আল্লাহর ওলি বাবাজি গঙ্গার ধারে বসে বসে বাবাজি জিকির করতেছে, আর বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামারিক রাম নবীর প্রতি দুরূদ পড়তেছেন। দুরূদ পড়তে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 মাস বাবাজি যখন আল্লাহর ওলি গঙ্গার ধারে, নদীর ধারে আপনার নবীর প্রতি দুরূদ পড়েছে, আপনার কিনা বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামারিক রাম একজন মাছুয়া ওই গঙ্গাতে মাছ ধরতে এসেছে। একটাই বাবাজি মাছ ধরা আটকে গেল বাবা জালে। এই গাছওয়াটা আপনার জানোয়াটো যাবার পরে বিবিকে বলতেছে, বিবি গো, এ দেখো একটা মাছ পেয়েছি, এই মাছটাকে তুমি ভালো করে বেছে রান্না করো, আমি যাব, আর জোহরের সময়তে 2টি করে আমি মাছ দিয়ে ভাত খাবো। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলার পর তিনার বিবি মাছটাকে আপনার ভালো করে আপনার বাছাই করেছে। বাছাই করার পরে এবার বাবা যে তেলে মাছটাকে ভাজতে যাবে, আল্লাহর কি কুদরত, বাবাজি মাছ যেন জিন্দা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 ঘন্টা ধরে বাবা আপনার ভাত দিয়েছি, ভাজা হয় না, জিন্দা হয়ে যায়। এখন মাছওয়াটা এসেছে, বলছে, এ বিবি ভাত দাও। বলে, স্বামী গো, মাছ তো এখনো ভাজা হয় নাই। বলে, কেন ভাজা হয়নি? 3 ঘন্টা আগে তোমাকে মাছ আমি দিয়ে গেছে, 3 ঘন্টার ভিতরে একটা মাছ তুমি ভাজতে পারো না, কি করতেছিলে বলো? বলে, স্বামী গো, আপনি যে মাছটা দিয়েছিলেন আমি ভালো করে বাছাই করে যখন গরম তেলে ছেড়েছি, মাছটাও জিন্দা হয়ে লাফিয়ে উঠেছে। ওই মাছটাকে আপনার একজন আল্লাহর দরবারে গেছে নিয়ে, বলতেছে, হুজুর গো, এই মাছটাকে ভালো করে বাছাই করে তেলে যখন আপনার ছিলাম, ছাড়ার পরে মাছ যেন জীবিত হয়ে গেল। আল্লাহর ওলি বলতেছে, গো ভাই, তবে শোনো গো, এই মাছটা ছিল নবীজির প্রেমিক। জোরে বলেন। বলে, মাছটা নবীর প্রেমিক মানে? আল্লাহর ওলিটা বলতেছে, বলে, শোনো শোনো, আমি ওই নদীর ধারে গিয়ে 1 মাস নবীর প্রতি দুরূদ পড়েছিলাম, আর এই মাছটা যেন দুরূদ শুনতেছিল। 1 মাসে মাছটা দুরূদ শুনেছি, তার জন্য মাছটা নবীর প্রেমিক হয়ে গেছে। একে আগুনে পোড়া যাবে না, তেলও ভাজা যাবে না। যারা নবীর প্রেমিক হবে তারা জীবনে কোনোদিন মরে না বাবা, তারাও জিন্দা। বাবা যে একটা মা যদি নবীর দুরূদ শুনে যদি আপনার মা যদি জিন্দা হয়, তাইলে বলুন আমরা নবীর প্রতি দুরূদ পড়ে যদি কবরে যাই, আচ্ছা বলুন আমাদের শরীর জীবিত থাকবে না পোকামাকড় খাবে? কি গো, ঠিক না?
বাবা একটু বোঝার চেষ্টা করেন। জি, বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়েন। যে ছোট দুরূদ আছে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, ছোট দুরূদ সব সময় আপনার পড়তে থাকবেন। বাবা আপনার মুসলমান ভাইয়েরাও দুরূদে তাজ আছে, দুরূদে সেফায় আছে। দুরূদে তাজ যদি কেউ যদি আমল করে, আমার আল্লাহ বলতেছে দুরূদে তাজ যদি কেউ আমল করে আর ওই বান্দা যদি আমার কাছে হাত তুলে দোয়া করে, ও দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সুনামানিকেরাও, তাইলে আমরা বুঝতে পারলাম বাবা আমরা নবীর প্রতি দুরূদ পড়ব কি পড়ব না। বাবা এটা হাত তুলে দেখান, আল্লাহ খুশি হবে। আলহামদুলিল্লাহ। জি বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সুনামানিকেরাও, আপনাদেরকে বোঝা গেল যে বেশি বেশি করে নবীর প্রতি দরুদ পড়বেন, ঈমান তাজা হবে, আপনার কিনা দিলের জং আপনার ছুটে যাবে। চলবে রাদের ইসলাম মাদের সামানিকরাও, আমার নবীজি বলতে চোখো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা তিনটা কাজ করবা। কটা? তিনটা। তাহলে শুনবেন নাকি? কি গো, শুনতে রাজি আছেন? এটা হ্যাঁ কি হুনে বলেন না? জি বাবা জামান নবীজি বলতেছে তিনটা কথা যদি তোমরা মেনে চলো তোমরা হলো জান্নাতি। ও মা খালা আপনাদেরকে বলতে চাই গো মা জননীরাও, আপনার হলো খাতুন জান্নাতের মতো নারী গো মা। ও গো মা, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত আপনার মারিয়মের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত আপনার রাবিয়ার বসির মতো নারী হন, নারী যদি হতে হয় বাবাজি বিবি রহিমার মতো হও, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা জননী খাতুন জান্নাতের মতো নারী হও, মরলে পরে জান্নাতি হওয়া যাবে। বাবাজি মুসলমান ভাইরাও, যে মা ফাতেমার জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনেরাও ইয়ারা জীবনে কোনদিন সিরিয়াল কাজা নাই। কি ঠিক না? এদিকের মা বোনেরা ভালো, এরা সিরিয়াল টিরিয়াল কি তাই বুঝে না। আমি ভগবানগুলোর কথা মায়েদের কথা বলছি, এদিকের মায়েরা সিরিয়ালও বুঝে না, আর স্বামীর সঙ্গে ঝগড়াও করে না। কি করে? জি বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সুনামানিকেরাও, চলো আমাদের আগে যে আমার নবীজি বললেন তোমরা যদি তিনটা কথা যদি মেনে চলো, আমার নবী বলেছে তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সুনামানিকেরাও, এক নম্বর কথাটা মন দিয়ে শুনবেন। আমার নবীজি বলতেছে গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের বাপ মার সেবা করো। কার? বাপ মা সেবা করেন তো? কি করেন না? বাপ মার সেবা করেন কি করেন না? আমার নবীজির কাছে একজন সাহাবী এসেছে বাবা, আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কার সেবা করব? আমার নবী বললেন তোমার মায়ের। হুজুর তারপরে কার? তোমার মায়ের। তারপরে বলছে হুজুর তারপরে কার? বলে তোমার মায়ের। হুজুর তারপরে কার? তারপর তোমার বাপের। ও ভাই আমার নবীজি মা বোনদের সম্মানকে তিনবার উঁচু করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা যদি জান্নাত পেতে যাও তোমরা মা বাবার সেবা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন রব্বির রহমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছো বান্দা বান্দিরা তোমার বাপ মা ছোটবেলা যেরকম লালন পালন করেছে তোমরাও বড় অবস্থায় তোমরাও বাপ মায়ের লালন পালন করো, তাইলে গা জান্নাতি হয়ে যাবে। এখনকার যুবক বিয়ে করছে মাকে এক মুঠো ভাত খেতে দেয় না, আছে না? নাই কি গো, ঠিক না?
আবার দেখবেন এক একটা সংসারে দেখা যায় 3 ভাই আছে, বলে হুজুর বলেন না 2 ভাইকে ভালোবাসে কিন্তু আমাকে মা ভালোবাসে না, 2 ভাইকে জমি লিখে দিয়েছে আমাকে লিখে দেয়নি, তাহলে ওকে মা বলে মানবা কেন? ও যুবক, এটা তোমার মা মরার পরে হিসাব দিবে, কিন্তু তোমার কর্তব্য মায়ের সেবা করো। তোমার মা যদি বেঈমানি করে, তোমার মা যদি আপনার কিনা মোহাব্বত না করে, তোমার মা যদি 2 ভাইকে জমি লিখে দেয়, তোমার নামে যদি না দেয়, তোমার মা মরার পর আল্লাহর কাছে জবাব দিবে। তুমি কেন দুনিয়াতে মার কথা ভাবে, কেন তোমার মাকে মোহাব্বত করবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দেরা, তোমরা যদি মা বাবার চুল পরিমাণ যদি কষ্ট দাও, আমার আল্লাহ বলতেছে তোমাদের নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একটা আপনাদেরকে ঘটনা শুনাই বাবা। একজন কসাই তার মাকে কত মোহাব্বত করেছিলেন। বেরাদুল ইসলাম ওয়াজেদ সামানিকরা বাবু, মুসা নবী তুর পাহাড়ে গেছেন। আচ্ছা, মুসা নবীটা কি গো? হ্যাঁ, এই মুসা নবী কে? যাব জি, একটা ছেলেকে ধরবেন যে হ্যাঁ গো আখেরি জামানার নবী কে গো, তো ধীরে ধীরে পাবে না। আর যখনই বলবে যে অমুক সিনেমার নামটা বলো তো ধাই দেখে বলবে, কিন্তু আখেরি জামানার নবী কে সেটা বলতে পারে না। তাহলে বাবা যে মুসলমান, মুসা কালিমুল্লাহ কে? আল্লাহর নবী, তাই না? এই মুসা নবী কিন্তু তুর পাহাড়ে খোদার সঙ্গে দিদার করতেন, কথা বলতেন, জোরে বলেন জি, কথা বলতেন। তাকে বলতেছে তুর পাহাড়ে মুসা করিলেন খোদার সাথে দেখা, জোর হবে না? তুর পাহাড়ে মুসা করিলেন খোদার সাথে দেখা, ও গো আল্লাহ তুমি দেখা দাও, মনের আশা কবুল করো, ও গো আল্লাহ। আরবে নয় আজি নয় মিশরে, ভারত নয় ভারত নয় ভারত না রে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা। বাবা যে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলছে আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন, জোরে বলো কিসের প্রয়োজন? কিসের বন্ধুর প্রয়োজন? আচ্ছা বলুন আপনাদের বন্ধু আছে না নাই? একটু কথা বলেন না গো। হ্যাঁ আছে। এই বাবা আপনাদেরকে দুনিয়াতে একটা কথা বলে যায়, তোমার আসল বন্ধু কে এটাও আপনাদেরকে বলে যায় রে বাবা। আসল বন্ধু কে? যে ফ্রি ফায়ার খেলার জন্য ডাকে সে কি আসল বন্ধু? যে পাবজি গেম খেলার জন্য ডাকে সে কি আসল বন্ধু? কোন বন্ধু যদি বলে বন্ধু চলো আমরা যা সিনেমার হল দেখতে, সেটা কি তোমার আসল বন্ধু? কোন বন্ধু যদি বলে চলো আমরা জিনা করতে যাও, সেটা কি তোমার আসল বন্ধু? না বাবা না। যে বন্ধু তো বলবে চলো মদ খাতে চলো, ওটা তোমার আসল বন্ধু নয়, ওটা হলো তোমার দুশমন। দুশমন। আসল বন্ধু হলো উনি যিনি নামাজ পড়ার জন্য ডাকবি, যিনি কোরআন পড়ার জন্য ডাকবি, যিনি রোজা করার জন্য ডাকবে, যিনি জালসা শোনার জন্য ডাকবে, ওটাই তোমার আসল বন্ধু। জোরে বলেন। যারা ফ্রি ফায়ার পাবজি গেম মদ খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য, জুয়া খেলার জন্য ডাকবে, আপনাকে ভাবতে হবে এটা আপনার দুশমন, আপনাকে জাহান্নামে নিয়ে যেতে চাই। আর যে বলবে যে তোমাকে আমি নামাজ শিখাবো, তোমাকে আমি কোরআন শিখাবো, তোমাকে আমি সুন্দর সুন্দর নবীর বাণী শিখাবো, জানতে হবে এটা তোমার আসল বন্ধু। জোরে বলেন। জি, মুসা নবী বলতেছে বলে আল্লাহ আমার বন্ধুর প্রয়োজন। আল্লাহ বলতেছে গো মুসা হঠাৎ করে বন্ধুর প্রয়োজন হলো কেন? মুসা বলতেছে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। আল্লাহ বন্ধুকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলতেছে
গো মুসা নবী তোমার বন্ধুর প্রয়োজন। মুসা নবী বলতে চাল্লা গো আমার একটা বন্ধুর প্রয়োজন, বন্ধুকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। আর এখনকার বন্ধুরা বাবা বন্ধু হয়েছে বাবা আরাম 5 চালার বন্ধ হয়েছে বাবা, যে আপনার আত্মীয়ার গাড়ি চালার বন্ধ হয়েছে বাবা, যে মুসলমান ভাইরা কেটিএম চালা বন্ধ হয়েছে না, কেটিএম কি গো কি ঠিক না, এই হচ্ছে বন্ধু। কিন্তু এগুলো বন্ধু তোমার নয়, এগুলা তোমার দুশমন, তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চায়। তোমার বন্ধু যাবে জাহান্নামে আর তোমাকে নিয়ে যেতে জাহান্নামে। মুসা নবী বলতে চাল্লা গো আমার বন্ধুকে আমি আমার জান্নাতে নিয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলতে যে এ মুসা তোমার একটা বন্ধু হবে একজন কসাই। জোরে বলেন আগো মুসা নবী তোমার বন্ধু হবে একজন কসাই। বিরাদর ইসলাম মাদার সাবানিকরা বউ এ সুনামানিকেরও আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ গো আল্লাহ আমার বন্ধু কসাই হবে। আচ্ছা বল কসাই কি কাজ করে? গরু জবাই করে। মুসা নবী বলছে আল্লাহ গো আমি বাচ্চা কোচা আমার বন্ধু বানানো কসাইকে। এখন বেরাদ ইসলাম মুসা নবী বলতে আল্লাহ গো আমার বন্ধু কসাইকে দেখতে চাও, উনি আমার বন্ধু হলো কেমন করে? আল্লাহ বলছে গো মুসা অমুক শহর অমুক গ্রাম অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই জানো গোশত বিক্রি করতে যাও। মুসা নবী কি করলেন বাবা, এক পা দুপা করে বাবাজি আপনার তোর পাহাড় থেকে নামলেন, নামার পরে টুক 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 করে আপনার চলতে লাগলো বাবা। চলতে 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 বাবাজি একটা বাজারের ভিতরে প্রবেশ করলো বাবাজি। একজন ব্যক্তি গোশত বিক্রি করতেছে। তখন মুসা নবীকে বলতেছে এ কসাই, এ কসাই তুমি কি এই বাজারের একলাই কসাই বলা হও? পরে তোমার বাড়ির মেহমান এসেছে আমি। মুসা নবী বলছেন কসাইকে যে কসাই এই বাজারের মধ্যে বন্ধু কি তুমি একলাই? এই কসাই কি একলাই? বলে হ্যাঁ আমার এই বাজারের মধ্যে আমি একা হচ্ছে কসাই, আমি একলাই গোশত বিক্রি করি। হ্যাঁ তো যে কসাই আমি তোমার বাড়ির বন্ধু এবং মেহমান এসেছি। জোরে বলো সুবহানাল্লাহ। কসাই কিন্তু জানে না যে এটা মুসা নবী। এখন কসাই বাবা কত আনন্দ কত ভর্তি, আমার বাড়িতে মেহমান এসেছে। আর এখনকার মুসলমানে ঘরে বাবা একটা যদি মেহমান ঢুকি, দুটো যদি মেহমান আসে, তিনটা যদি মেহমান আসে, মনে মনে ভাববে যে চল বেবি এখন 4-5 হাজার টাকা খরচা করতে হবে। ওগো মা জননী আমার আল্লাহ বলতেছে যে বাড়িতে একটা মেহমান আসবে ওই বাড়িতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭০টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও কসাই বলতেছে বলো গো বন্ধু আমার আপনি এক কাজ করুন, চলেন আমার বাড়িতে চলেন। এখন কসাই বাবা একটা ক্যারির ভিতরে বাবা কলি জানিয়েছে।